যে এখন একটা ট্রেন্ড এসে গেছে যে সবাই ডাক্তার, সবাই জ্যোতিষ, সবাই কবিরাজ। আপনি দেখবেন আপনার মাথা ধরলে পাড়ার থেকে একজন এসে বলবে এটা বেটে খাও, ওটা বেটে খাও। কিন্তু এই করতে গিয়ে মানে সময়টা পেরিয়ে যায়। ঠিক। তো ব্যাপার হচ্ছে সবাই ধানে চালে মিশিয়ে বাঁচতে বলে, এতে সময় চলে যায়। সময় আপনি পরিবর্তনশীল। আপনি জ্বরের ওষুধ না খেয়ে যদি প্রতিদিন একটা করে চাল আপনি গিলে ফেলেন তাহলে আপনার জ্বর কমবে প্রকৃতির নিয়মে। কিন্তু মানে বাঘের স্বপ্ন দেখেন, তাহলে কেউ যদি একটা দুব্বা ঘাস আপনাকে দিয়ে বলে এটা বালিশের তলায় রেখে দিন, তাহলে কিন্তু আপনি তার বিশ্বাস এবং ভরসায় হয়তো বাঘের স্বপ্ন আপনি দেখবেন না। কিন্তু সত্যিকারের বাঘ যদি আপনাকে খেতে আসে তখন কিন্তু বন্দুক লাগবে, ঠিক, কিংবা অস্ত্র লাগবে। একদম। তো মানুষের মনের, যেটাকে বলে বেহেম হিন্দিতে বলে, তো মনের রোগ সারানো যায় তার কাছে গিয়ে। অনেকে ভরে পড়েন, অনেকে নানা রকম ভাবে এইসব করে মনের ভয় কাটায়। কিন্তু সত্যিকারের গ্রহদোষ যদি কারোর আসে, সেই গ্রহদোষ কাটানোর জন্য শাস্ত্রের নিয়ম অনুসারে আমাকে ভালো একজন মানে জ্যোতিষশাস্ত্র জানা, এবং শুধু জানলে হবে না, পণ্ডিত খুঁজলে হবে না, এখন মানে পাণ্ডিত্য দেখলে হবে না, সে মানুষটা কতটা ভালো, সে মানুষটা কতটা আমার হেল্পফুল, আমার আদেও কাজে লাগবে কিনা, সেরকম মানুষকে খুঁজতে হবে। মানে রেপুটেশন বা ব্র্যান্ড দেখলে হবে না, ব্যক্তি মানুষটা একদম ব্যক্তি মানুষকে দেখতে হবে। সে তার বিদ্যা বুদ্ধি কতটা আমার জন্য কাজে লাগাবে। আমাকে যদি দুচ্ছাই করে দেয়, আমাকে যদি ভালো না বাসে, হ্যাঁ, তো এটাও কপালের ব্যাপার। আমি বলি ভালো জ্যোতিষ পাওয়া, ভালো ডাক্তার পাওয়া, ভালো শিক্ষক পাওয়া, ভালো স্বামী পাওয়া, ভালো স্ত্রী পাওয়া, ভালো সন্তান পাওয়া, এটাও ভাগ্যের উপরে নির্ভর করে।